এখন আমি তোমাদের খুব সহজ সরল পদ্ধতিতে পার্টস অফ স্পিচ শেখাতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে, তাহলে তোমরা খুব সহজেই এটা শিখতে পারবে। ঠিক আছে, দেখো দেখো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। ঠিক আছে, এবার আমরা জানবো বাক্যের অংশ কোনগুলো। বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে ওই ওয়ার্ডগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। ফর এক্সাম্পল দেখো, হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শিক্ষা দেন, তাই তো? তো এটা একটা বাক্য, দিস ইজ এ সেন্টেন্স, তাই না? বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। যেমন দেখো, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ডকে বলা হয় এক একটা পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছি সবাই? যেমন দেখো, হিটা হচ্ছে প্রোনাউন, হিটা হচ্ছে প্রোনাউন। টিচেস, হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব। আস, এটা হচ্ছে প্রোনাউন। ইংলিশ, এটা হচ্ছে নাউন। ওকে, তো দেখো এটা হচ্ছে নাউন। ওকে, দেখো পার্টস অফ স্পিচ এর ভাগ আছে 8টা। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। ওকে, দেয়ার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বুঝতে পেরেছো? এখন আমরা এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য পদ। ঠিক আছে, নাউনের ডেফিনেশন ইজ দ্য নেম অফ পারসন, প্লেস অর থিং। ফর এক্সাম্পল, যে কোনো ব্যক্তির নাম নাউন, যে কোনো বস্তুর নাম নাউন, যে কোনো জায়গার নাম নাউন। বুঝতে পেরেছে? এই পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে যতগুলো জিনিস আছে, যতগুলো ব্যক্তি, বস্তু, জায়গা আছে, প্রত্যেকটা কিন্তু অবশ্যই একটা নাম আছে, আছে না নেই? তো ওগুলো হচ্ছে নাউন। বুঝতে পেরেছ? নেম অফ দ্য পারসন, রাম, রহিম, করিম ইত্যাদি। নেম অফ দ্য থিংস, চক, ডাস্টার, চেয়ার, টেবিল ইত্যাদি। বুঝতে পেরেছ? নেম অফ দ্য প্লেস, জঙ্গিপুর, কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, এগুলো হচ্ছে নাউন। বুঝতে পেরেছে? এগুলো হচ্ছে প্লেস। ওকে, আমরা জানবো প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম পদ। ঠিক আছে, প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে ওটা হচ্ছে প্রোনাউন। ওকে, তো প্রোনাউনের উদাহরণ অনেক আছে। বুঝতে পেরেছে সবাই? যেমন দেখো, আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, উই মানে আমরা, দে মানে তারা, ইট মানে এটা, দিস মানে এই, দ্যাট মানে ওই, দিজ মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, মি মানে আমাকে, হিম মানে তাকে, হার মানে তাকে। এগুলো হচ্ছে প্রোনাউন। ওকে, তো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে ওটা হচ্ছে প্রোনাউন। বুঝতে পেরেছো সবাই? কোন একটা ব্যক্তির নাম, দেখো প্রোনাউন, কোন একটা ব্যক্তির নাম, যেমন দেখো রাম, রহিম, করিম, এগুলো হচ্ছে ব্যক্তি। তো এই সব ব্যক্তির নামের পরিবর্তে হি অথবা সি হবে। বুঝতে পেরেছো? যদি ব্যক্তিটা ছেলে হয় তাহলে হি হবে, যদি মেয়ে হয় তাহলে সি হবে। বুঝতে পেরেছো? এবার দেখো প্লেস মানে জায়গা, কোন একটা জায়গার পরিবর্তে যে ওয়ার্ড বসে ওটা হচ্ছে প্রোনাউন। তখন আমরা ইট লিখতে পারি, আইটি ইট। ওকে, আবার দেখো কোন একটা বস্তু, থিংস, বস্তু কোনগুলো? যেগুলো প্রাণ নেই ওগুলো হচ্ছে বস্তু। যেমন চক, ডাস্টার, চেয়ার, টেবিল, স্কুল, কলেজ, অফিস, আদালত, হ্যাঁ, এগুলো হচ্ছে। পরিবর্তে প্রোনাউনটা কি হবে? ইট হবে। তো এগুলো হচ্ছে নাউন। তো এগুলো পরিবর্তে প্রোনাউনটা কি হবে? ইট হবে। বুঝতে পেরেছো? এবার দেখো ভার্ব। ভার্ব জিনিসটা কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে তুমি যে কাজগুলো করছো ওটা হচ্ছে ভার্ব। এই ক্লাসটা দেখছো, তাই না? আমি কিছু বলছি, তোমরা শুনছো, তুমি কিছু ভাবছো, এগুলো হচ্ছে ভার্ব। বুঝতে পেরেছো? ভার্বের ডেফিনেশন হচ্ছে এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং, ডুইং অর অ্যান অ্যাকশন। বুঝতে পেরেছো? ভার্বের ডেফিনেশন হচ্ছে এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং, ডুইং অর অ্যান অ্যাকশন। বুঝা গেল? ফর এক্সাম্পল, এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা
এক্সাম্পলগুলোকে খাতায় লিখে নিতে পারো। এগুলো কিন্তু খুবই প্রয়োজন তোমাদের যে কোনো বাক্য গঠন করতে গেলে এই ভার্বগুলো কিন্তু তোমাদের খুবই প্রয়োজন হবে, ঠিক আছে। এই ভার্বগুলো ছাড়া তোমরা কিন্তু কোনো বাক্য গঠন করতে পারবে না, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু কোনো বাক্য গঠন করতে খুবই সাহায্য করবে, কারণ আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না। তো তোমাদেরকে এই ওয়ার্ডগুলো আগে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তোমরা এই ওয়ার্ডগুলো আমার এই ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নেবে, তাহলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পেরেছো? এখন আমরা জানবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ পদ, ঠিক আছে। এবার আমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা জানবো। অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে, ঠিক আছে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজড ফর কোয়ালিফাইং অ্যান্ড মডিফাইং টু দ্য মিনিং অফ এ নাউন অর প্রোনাউন। বুঝতে পেরেছে? নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝাবে, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন ছেলেটা কেমন, ভালো না খারাপ, লোকটা কেমন, ভদ্র না অভদ্র, ঠিক আছে। যেমন জলটা কি ঠান্ডা না গরম, এই যে এইগুলো বোঝাবে কিন্তু। তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমার মধ্যে অনেক অ্যাডজেক্টিভ আছে, যে তুমি ভালো হতে পারো, খারাপ হতে পারো, তুমি ভদ্র হতে পারো, অভদ্র হতে পারো, ঠিক আছে। বুঝতে পেরেছো? তুমি শান্ত হতে পারো, আবার দুষ্টু হতে পারো, এরকম হতে পারে, বুঝতে পেরেছো? তো আজকে আমি এখানে এই ক্লাসটা শেষ করছি। আমি এর পরের ক্লাসে স্পিচের যে বাকি দিকগুলো রয়েছে ওই অংশগুলোকে আমি কিন্তু তোমাদের সামনে এর পরের ক্লাসে নিয়ে আসবো। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবে, লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে।